চৌকিগুলোতে আমরা শোবো, বুঝতে পেরেছিস তো? বাইরে ছেলেরা, মেয়েরা সব ভেতরে শোবে। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা করব। চারিদিকে ছড়িয়ে দে, বুঝলি? তারই দেখবি সবাই অজ্ঞান হয়ে গেছে। তারপরে ছেলেটাকে তুলে নিয়ে আসবি। কিছুতেই মোবাইলে টাওয়ার আসছে না। সুকুমারকে যে ফোন করব সেটাও করতে পারছি না। ও কি গ্রামে এসে গেছে নাকি কাল আসবে? কি যে করি, তোর ঘুমিয়ে পড়ি আমি এখন। কি হলো? বাইরে এসো। তুমি একবারের জন্য আসতে পারছো না? কি হয়েছে? এসো না, সবাই তো ঘুমোচ্ছে, কিচ্ছু হবে না। আমি তো বলছি আমি আছি, এসো। এখনো কেন আসছে না? কি হলো? গান কোথায় বাজছে? কে? কে? শ্যামলী, দেরি হচ্ছে বলে ফোন করেছি। আরে তোর সামনে এখন বন্ধ কর। তো তাড়াতাড়ি খাচ্ছি। এই কি হচ্ছে বলতো? এই জয়, কি ব্যাপার? কি বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো?
দেরি হচ্ছে কেন? আরে জয়, তোদের বাড়িতে চোর আসে নাকি? না না, আমাদের বাড়িতে কোনো চোর টোর আসেনি। কি হলো বলো তো? একবার বাইরে গিয়ে দেখি। দেখি চল। কে কে ওখানে? ও মামা, এই ওরা এসে গেছে। চল গো মামা, এ তো জয়ীর বর নয় গো, এ তো আমাদের মদনা। আরে জয়ীর বর কোথায়? কোথায়? চোর! এই ইন্দ্র! চোর চোর চোর! কে ওখানে? এই চোর! কোথায় চোর? কোথায়? ওমা শিগগিরে। চোর! এই চোর! চোর? এই দেখো চোর! চোর কোথায় গো? এই চোর কোথায়? চোর! 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 কে এসেছে? কে এসেছে? চোর ধরেছি! দেখতে পাচ্ছি। আরে আসছে বাবা রে। তাড়াতাড়ি গাড়িতে তোলো। কি হয়েছে? ওরা পিছনে পিছনে চলে আসছে। তোল। কোথায়? চলো শিগগির চল। এই তো চোর! আরে আমি চোর কোথায়? এই যে দেখলাম, আমি ধরলাম। আমি ধরলাম তো। কোথায়? আমি তো এইমাত্র ধরলাম। ও দাদা, ও সে তো উনি। যাক যা আবার হয়েছে থাক, কিন্তু এই গ্রামে তো চোরের কোনো উৎপাত ছিল না। তারপর আমার মতো গরিবের বাড়িতে চোর আসবে কেন? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমাদের বাড়িতে তো কোনোদিনও চোর আসেনি, তাহলে কারা এসেছিল? আমার তো মনে হয় আমাদের এখানে থাকাটাই সেফ নয়, কালই আমাদের চলে যাওয়া উচিত। চলে যাবে মানে? মানে আবার কি জয়? এই রাত বিরেতে যেখানে আমাদের উপর হামলা হয় সেখানে কি থাকাটা আমাদের উচিত বলে তোমার মনে হয়? না না না, সেজ বৌমা একদম ঠিক কথা বলেছে। কারা না কারা হামলা করলো কে জানে। আমি জানি। কি জানো মামা? কারা হামলা করেছিল আমি জানি। কারা? পাশের গ্রামের লোকেরা। ওরা আমার যাত্রা ভণ্ডুল করতে কোনো না কোনো গন্ডগোল একটা পাকায়। আসলে খবর পেয়েছে আমি তো এবার যাত্রায় সেনাপতির পাঠ করছি। আচ্ছা, আপনি নিশ্চিত যে আপনাকে যাত্রা থেকে বাদ দেওয়ার জন্যই এত কিছু হলো? হ্যাঁ, আমি তো নিশ্চিত। আপনি তো আমার অভিনয় দেখেননি, দেখলে বুঝতে পারতেন। সে যাই হোক, বাড়িতে যখন হামলা হয়েছে তখন ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা বেশ, তাহলে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। তাহলে আমিও জেগে পাহারা দেব। তোমরা পাহারা দেওয়ার জন্য জাগলে তো তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য আবার আমাকে জাগতে হবে। এ বাবা, তুমি কেন জাগতে যাবে বাবা? তুমি ঘুমো না, আমরা জাগছি তো। যা বলছি কর। তোমরা ঘুমোতে যাও, আমি রাত জেগে পাহারা দিচ্ছি। আচ্ছা, এত ঝামেলা হলো, ছোটকা কোথায় গো? ছোটকাকে তো দেখছি না। হ্যাঁ তাই তো, ছোটকা কোথায় গেল? যারা এসেছিল তারা ছোটকার কোনো ক্ষতি করে দেয়নি তো? এই রিবু, একবার চল তো, ছোটকাকে খুঁজতে হবে। চল চল। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। আবার কি বিপদ হলো কে জানে। তোর ভাল লাগে না বাবা? ছোটকা, ছোটকা,
বাবা আরে কি করছিস দেখে হাঁটটা বাবা। বুঝতে পারিনি রে, অন্ধকার রাস্তা তো। আরে আয় আয় আয়। চ চ চ। এই কি হলো আমার? হ্যাঁ ওই দাদা। আরে ওটা তো ছোটকা। ছোটকা? হ্যাঁ ওই দেখ, সাদা পাজামা পাঞ্জাবি। এই কোনো বিপদ হয়নি তো ছোটকার? চল 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 দেখি চল চল। ছোটকা ছোটকা, ও ছোটকা। আরে ছোটকা ওঠো। ছোটকা ওঠো 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 ওঠো। কি হলো? কি হয়েছে এখানে এইভাবে শুয়ে আছে কেন? হ্যাঁ কত পোকা মাকড় মশা কি নেই বলো তো, এভাবে এখানে কি শুয়ে থাকে? না চন্দ্রাহত আমি তন্দ্রাহত, চন্দ্রাহত আমি তন্দ্রাহত, তারা আসে চুপি চুপি শত শত, চন্দ্রাহত। কে আসে? অশরীরী। রাতের গাঢ় কালো অন্ধকারের সঙ্গে পূর্ণিমার চাঁদের কি অদ্ভুত মেলবন্ধন, আর তাতেই তো মায়াবী স্বপ্নের জগৎ সৃষ্টি হয়। আমি জানতাম পাড়াগাঁয়ে আমি তাকে দেখতে পাবো। এই ছোটকা হ্যাঁ কি বলছো বলো তো? শরীরই ভূত, কালো ছায়া। আচ্ছা ছায়া কালো হবে না তো কি সাদা হবে? তোমার মুখের সামনে কি সাদা পাউডার মেখে ঘুরে বেড়াবে বলো? তোমার এই অসাধারণ গান আমাদের মতন সাধারণ মানুষেরা তো বুঝতে পারবে না, না? একমাত্র ভূতেরাই বুঝতে পারবে। ঠিক। আর ভূতকে তো আমরা আরো কাছ থেকে দেখেছি, তাই না? হ্যাঁ ওই কি করে কি করে কি করে? চলো আমাদের সঙ্গে যেতে হবে। বলতে পারবো না। কি বলবি বলছিস? কি বলবি একটা? চলো তুমি চলো। জয় 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 আমি কিচ্ছু হবে না, ওঠো আস্তে আস্তে। কিচ্ছু হবে না, ওঠো না। সবাই ঘুমাচ্ছে তো। ঘুমোচ্ছে তো কি হয়েছে? কিচ্ছু হবে না। কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে নিয়ে যাচ্ছি চুপ করে চলো, একটাও কথা নয়। আরে হাতটা দাও। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? একটাও কথা বলবে না, চুপ করো। সবাই যদি উঠে আমাদের না দেখতে পায় তাহলে সব রেগে যাবে। জয় কিছু হবে না। আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছি জানতে চাও তো? হ্যাঁ। আমি আমার বউকে ওই দূরে নিয়ে পালাচ্ছি। তোমার কোনো আপত্তি আছে তাতে? আর যদি থেকেও থাকে আমি কিন্তু কিছু শুনবো না। সত্যি আপনিও না? সত্যি করে বলুন তো আপনি কি করতে চাইছেন? দেখো রুমাল কি হবে? কি রুমাল দিয়ে তোমার চোখ বাঁধবো। চোখ বাঁধবেন মানে? হ্যাঁ। না না আমি চোখ বাঁধবো না। আরে এরকম করো না। চোখ বাঁধলে তো কিছু দেখতে পাবো না। একটাও কথা বলবে না, দাঁড়াও। ছটফট করবে না, আস্তে। আরে বাঁধবাবু আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি যাতে কিছু দেখতে না পাও তার জন্যই চোখটা বেঁধেছি। কিছুক্ষণ পর খুলে দেবো। এখন খুলবে না। আরে কোথায় গেলেন আপনি? হ্যাঁ জয় আমি এখানে, আমাকে তো ভ্যানটা চালাতে হবে। তুমি বসো। আর চোখ খুলছে, চোখটা বন্ধ করো না। আপনি ভ্যান চালাবেন? আরে হ্যাঁ আমি ভ্যান চালাবো, চোখ বন্ধ করো। পাগল হয়ে গেছেন, জীবনে ভ্যান চালাতে? তাতে কি হয়েছে, আমি পারবো। আরে আরে দেখে সাবধানে। কি হলো মা? চাটা না কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। গন্ধ? শহরের চা নয়, গ্রামের চা। গ্রামের একটা এসেন্স তো থাকবেই, সেটা বুঝতে হয়।
দিব্য হয়েছে। হ্যাঁ, চাটা তো বেশ ভালোই হয়েছে। তাহলে হয়তো আমারই গাটা গোলাচ্ছে। চাটা না আমি খেতে পারবো না। সেজু বাবা, উনি কষ্ট করে চাটা বানিয়েছেন, খেয়ে নাও। বাড়িতে যা করো করো, কিন্তু এখানে জিনিস নষ্ট করো না। আসলে দাদা, আমাদের যেমন সামর্থ্য তেমন আয়োজন করেছি। আমরা তো আর আপনাদের মতন বড় লোক নই না। চিচি, এভাবে বলবেন না, চাটা খুব ভালো হয়েছে। বলছিলাম যে না না, চাটা ঠিকই আছে, তবে বিস্কুটটা নিয়ে যান। এটা খাবো না দাদা, আপনারও খেতে হবে না। কেন, কি হয়েছে দিদি? নেতিয়ে গেছে, তাছাড়া একটু ওই তেলচিটে গন্ধ। বাবা, কালই তো কিনলাম গো দিদি, এর মধ্যেই নেতিয়ে গেল। আপনাদের দেখছি কিছুই মুখে রুচছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বরং নিয়েই নিচ্ছি। না না, বিস্কুটগুলো রেখে যান। মচমচে একবারে। কি মেজো বৌদি, টেস্ট করবে নাকি? মুচমুচ করছে, মুচমুচ করছে, শুনছো? ওই যে মুচমুচ করছে, ওটা আমার মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তোমরা কি আরম্ভ করলে বলো তো যমুনা? একবার তুমি, একবার সেজু বৌমা, কি আরম্ভ করেছো কি? ওনাদের তো খারাপ লাগতে পারে। বাবা, দাদার হঠাৎ ওদের খারাপ লাগাটাই চোখে পড়ছে, অথচ এরা যে নম নম খাতির করে আমাদের বিদায় করতে চাইছে সেটা তো দাদার নজরেই পড়ছে না। ঠিক বলেছেন দাদা। আসলে কি বলুন তো, অপ্রিয় সত্যি কথা যে সবসময় বলতে নেই, এটা না একদম মনে থাকে না। তা রিভু আর জয়ী কোথায়? তাদের তো দেখছি না। কি হলো বাদবাবু, কোথায় নিয়ে এলেন? হ্যাঁ, এবার আমি একটু চোখের বাঁধনটা একদম না, চোখের বাঁধন আমি খুলব। আচ্ছা ঠিক আছে। জয়, এবার আস্তে আস্তে চোখটা খোলো। তোমার মুখের এই হাসিটা দেখবো বলেই তোমায় কিছু না বলে তুলে নিয়ে এলাম। আমার ভালো লাগা মন্দ লাগা সব এই কদিনে আপনি কতটা বুঝতে পেরে গেছেন বাদবাবু। আমি তোমাকে আমার থেকেও বেশি বুঝি। জানেন বাদবাবু, এখানকার মাঠে খেলে, এখানকার গাছপালাগুলোকে ভালোবেসে, তারপর এখানকার নদীতে ঝাঁপ মেরে স্নান করে আমার বড় হয়ে ওঠা। এই আকাশ, গ্রাম সব আমার। আর আমার জীবনে আরেকটা জিনিস সব, ফুটবল। আর সেই ফুটবলে যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, হারাবে না জয়, আমি তো আছি তোমার সাথে। কিন্তু কোনো কিন্তু না। মাঝি ভাই, যাবে? যাবো গো বাবু, যাবো। বাদবাবু, আমরা নৌকায় চাপবো? হ্যাঁ, চাপবো তো। এটা তো ওই মেয়েটা আর ওর বর। কিন্তু আমার পায়ের যে অবস্থা, আমি এই পা নিয়ে তো নৌকোতে চাপতে পারবো না। সব পারবে, আমি তো আছি। মামাকে ফোন করে জানাতে হচ্ছে তো। কি হয়েছে? সাত সকালে ফোন করলি কেন? আরে সাত সকালে তোমার ওই পাখিটাকে নিয়ে ওর বর বেরিয়েছে। দাও, হাতটা দাও।
করবো মামা। শোন, তোদের ক্লাবের জন্য যত টাকা লাগে আমি দেবো, বুঝলি? খুব সাবধানে নৌকোটার পিছু নিবি, কাজটা কিন্তু হাসিল করা চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না।